না, কিছু ঘোড়ার পাখা আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয় জিবরাইল ছোট্ট মেয়ে 2 দিন আগে দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করে, এই মেয়েটা আমার দুঃখের দিনের সাথে এই মেয়েটা আমার কেমনে বললা, এইবারে আগে দিনে যাই রে ভাই, 2 দিন যাই 3 দিন যায়, একই ঘটনা বইটা যায়। জিবরাইল কয় হুজুর এই ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আপনি একটু দেখতে আসে না? আমার নবী 3 দিন পরে যখন রওনা দেয় রে, আমার পাচুরিয়া বাসীরা, আমার নবী এইবার আবু বকরের বাড়ির দিকে রওনা দিছে। লম্বা একটা ঘটনা শুনে যাও। আমার নবী যখন গাড়িটা যায় গো, যায়া দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে আর 2-3 জন ছোট ছোট মেয়েদেরকে নিয়ে তিনি পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আমার নবী পাপা কইরা হাইটা যাই গো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দেয় আয়েশা, হুজুর। আয়েশা ঘুরে বলতে, হুজুর আপনি? আমার নবীকে আয়েশা কি করো? বলে হুজুর আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। তখন তার কাছে একটা পাখাওয়ালা পাখির মতো দেখা যাচ্ছে, একটা পুতুল পাখাওয়ালা। আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস কি নিয়ে খেলাধুলা করে? বলে আপনি কি দেখেন না আমি একটা ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছি। আচ্ছা ঘোড়ার কি পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? কথা বুঝতেছেন না নাকি? দোয়া করে দেবো। আপনি কি আমার ভাষা বুঝতেছেন সবাই? আচ্ছা কিসের তারপরে ঘোড়ার পাহা আছে, তোমরা কেউ পাহা নাই, এ কথা তো ভুল খাও, এই জন্যই তো তোমরা ওরা শুনে। তাহলে যে পাখিটা নিয়ে খেলাধুলা করতেছে, আমার নবী বলতেছে আয়েশা তোমার যে ঘোড়ার কথা বলতেছো এটা তো পাখা দেখা যায়, আর দুনিয়ার ঘোড়ার তো কোনো পাখা নেই। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয়, হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা পুরা মক্কা মদিনা কত জায়গায় ঘুরলাম, কোন ঘোড়ার তো পাখা দেয় না। ও আয়েশা কেমন ঘোড়া নিয়ে খেলাধুলা করো, তোমার ঘোড়ার পাখা দেখা যায়। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি সব ঘোড়ার পাখা হয় না, কিছু ঘোড়ার পাখা আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি সব ঘোড়ার পাখা হয় না? কোন ঘোড়ার পাখা আছে? বলে পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। আমার নবী কয় একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পাখা ছিল, সে ঘোড়া আবার কে পাইল? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, তার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, তাকে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, কোন নবী যেই নবীটা ঘোড়া পাইছিল পাখাওয়ালা? ছোট্ট মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হুজুর আপনি কি জানেন না এই দুনিয়ার মুখে এমন একজন নবী ছিল গো, যেই নবীটার নাম ছিল দাউদ নবী। কি নবী? তার সন্তান ছিল সুলাইমান নবী। এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই দাউদ নবী এবং সুলাইমান
নবীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিল। এই জন্যটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছে রে ভাই। কেন ঢুকায়া দিয়েছে ভালো করে শুনে নাও। কোরআনের ভিতর দাউদ নবীর বিচারটা আমার আল্লাহ দেখায়া দিল। তামাম পৃথিবীর মানুষ এই কোরআনের বিচারটা দেখবে, দাউদ নবীর বিচারটা দেখা তারাও সঠিক বিচার করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কি সঠিক বিচার আছে? জোরে কয়। তারা এমন বিচার করছে যেই বিচার দেখে আল্লাহ স্বয়ং হাসছে। আর দুনিয়ার বুকের মানুষ সাত ব্যক্তি আরো সে নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো এই সমাজের বিচারক, যারা সঠিক বিচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সঠিক বিচারের দরকার আছে নাই? একসাথে বলে আছে নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও। এই নবীর ঘটনা কেমন ঘটনা? এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমার ঘরে খাউন নাই, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে। নবী গো, ও নবী, আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মাস হইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই, একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাছে কই আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো, আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতরে যাব। এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো, আমি জনন্দ কুলিমাম আজ 3 দিন যাবত কোনো খাবার খাই না। আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরাগুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাড়াইতে পারি না, তার কারণে আমি নিজে পরিশ্রম করে আমি আজকে এই অর্থ পাইছিলাম। এটাও তো আমার বাতাসে উড়াই দিয়েছে। আমার বিচার দেন। দাউদ নবী কই মারা বাতাসে নিচে ময়দা উড়াইয়া, আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয় আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি পালায়া কান্দে। 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা, আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি। ও মা গো, আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয়, বাবা জানোনি, নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি, আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি। আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কই, মা রে, 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা। অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাই আনিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা। আমার বাবার কাছে বলবা, নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। আল্লাহু আকবার। চালা সমস্যা নাই। থেকে শেষ, শুরুদার শেষটা সবার পক্ষে হাত দিয়ে না মানে বুঝাইতেছে কোনে আছে।
না এখন সামনে মাহের রমজান মাস, রোজা সম্পর্কে একটু কথা বলবো। আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আজকে দাউদ নবীর বিচারটা শুনে যাও। আমাদের বিচার এরকম হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আজকে কি বিচার আছে? কথা বল না কে? মাথার টুপি মাথায় রয়েছে, হাসি সাজে গেছে, মক্কা মদিনায় যাওয়ার আগ দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে কই দোয়া করো দোয়া করো। আর এমন দোয়া করবে কইছে, যাওয়ার সময় শুনি যে হার যে সম্পত্তি আছে মেয়ের নামে না দিয়ে সব ছেলের নামে লিখে দিয়ে হজ করে গেছে। তুমি বদমাইশি করে জায়গা পাবা। মেয়েরে ফাঁকি দিয়ে তুমি যে ছেলের নামে লিখে দিয়ে হজ করে এসে জুড়ে বাতি দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও। আর সে বেটাবেটি বুঝাও যা 5 বছর আগে যদি হজ করে এই 5 হয়ে গেলাম সব মুরগি গাছ সাপ করে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাটে যাই না মেরা গে লাগাই গাজি সায়াব। চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে ফাগুটি নাচা। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। খুশি? আচ্ছা সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই বলে আমিন। এই সুলাইমান নবী আমার কেমন নবী রে ভাই, শুধু তার বাবার হিস্টরি বলবো আর তার হিস্টরি বলবো না তা তো নয়, ভালো করে শুনে নাও। এমন একজন নবী রে ভাই, যে নবীর আমার আল্লাহ বাদশাহী দান করছে, কথা কোন ঠিক কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাজত্ব দান করে কেরা? এই আয়াতের অর্থ রাজত্ব দেয় কে? রাষ্ট্রপতি বানায় কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কাম ধরে নামায় কে? জনগণ না? ফালতু কথা, ছাত্র মাত্র ক্ষমতা আছে না, এগুলো ফালতু কথা। সবকিছুর মালিক কে? জোরে কর না কে? ছাত্র মাত্র তো দূরের কথা, মানুষের যে অসুখ হয় তুমি মনে করছো ছাত্র, সব ফালতু কথা। এই যে মানুষের যে অসুখ হয়, আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ খান, মনে করতেন ডাক্তারের ওষুধ দিল, MBBS ডাক্তারের ওষুধ দিচ্ছে, কাম হয়েছে, খাইতেছে আর কাম হয়ে গেল। ওরে বাবা ওই ডাক্তারের ওষুধ খাওয়া হয়েছে, ভুল কথা। এই ওষুধটা যখন আপনি খান, ওষুধটা ভিতরে যাওয়া মাত্র আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ কাজ করবো নাকি করবো না। আল্লাহ যদি অনুমতি দেয় কর, তাহলে বড় ডাক্তার না ছোট ডাক্তার দিয়েও কাজ হয়। আর যদি আল্লাহ যদি করিস না, তাহলে সারা পৃথিবীর ডাক্তারকে লন্ডনে গেলেও কাম হয় না। কথা কন না কে? কথা বুঝতেছেন তো বন্ধুরা রে আমার? এই নবীর রাজত্ব দান করছে কে? অহংকার করা যাইব না,
তাকব্বরি করা যাইব না। আমার পূর্বের আলোচনা যে করছে সেটি মনে আলোচনা করছে, ভালো করে শুনে নাও। তাকব্বরি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, অনেক হুজুর আছে মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম। মরে দাও কার কি কত দাম, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, মানুষরে আত্মা বইরা দান করে, বাইতুল মাল যত থাকে বাজার দেয়, মানুষকে আত্মা বইরা খাওয়ায়। যার খাবারের অভাব তার ঘরে খাবার পৌঁছায় দেয়, যার ঘরে খাবারের অভাব তার ঘরে দেখে দেখে খাবার পৌঁছায় দেয়। এ আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি